হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব পুরো জার্নিটা আমাদের। চলো বাসের ভেতরটা ফার্স্টে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো পুরো সিঁড়িতেও পুরো লাইট ফাইট জ্বলছে, খুব সুন্দর ছিল বাসের ভেতরটা। দেখো সবাই মোটামুটি প্যাসেঞ্জারও ভরে গেছে। তো ভেতর দিকে আমি যাইনি, কারণ আমাদের ফার্স্ট সিটটাই আমাদের ছিল। উঠেই দেখো ফার্স্ট সিট আমাদের। এই যে আমাদের ডিনার রাখা আছে। চলো বাসের ভেতরটা তোমাদের দেখাই। এই যে সামনে দেখো, এই যে বড় একটা কালো একটা স্পেস আছে, এখানে আমরা সব লাগেজগুলো রেখেছিলাম। এই সামনে কম্বল টম্বলও সব রাখা ছিল। মাঝখানেও পর্দার সিস্টেম আছে। বাস জার্নি আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু এই শ্যামলী বাসগুলোতে না মানে জার্নিটা ফিল হয় না। এই যে বাইরে জানলা দিয়ে সব দেখা যাচ্ছে। এদিকে ও বসে আছে বাইরের দিকে তাকিয়ে যে কখন বাসটা ছাড়বে। আমাদের টাইম ছিল 6টায়, কিন্তু একজন প্যাসেঞ্জার না আসার জন্য বাসটা একটু লেটেই ছেড়েছিল। এরপর এগোতে এগোতে আমরা চলে এসেছি প্রায় আমাদের ব্রিজের কাছাকাছি, মহানন্দা ব্রিজের কাছাকাছি। বছরের শুরুতে না এই যে পুরো ব্রিজের আশপাশে পুরো লাইটিং ছিল, পুরো সাজানো ছিল। এটা মোটামুটি থাকে অনেক দিন আমাদের সাজানো, প্রায় 1-1.5 মাস মতো এরকম লাইটিং কিন্তু থাকেই। এই যে আমাদের মহানন্দা নদী, এই যে নদী ক্রস করছি। আর দেখো ব্রিজটা কত সুন্দর টুনি লাইট দিয়ে সাজানো। পুরো ব্রিজটা কিন্তু পুরো ব্রিজের আগে থেকে আর ব্রিজের পরেও পুরো সাজানো ছিল। আমি ওগুলোও দেখাবো তোমাদেরকে। দেখো মানে কাচের ভেতর থেকে অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, ওপরে টুনি লাইট দিয়ে সাজানো, কি যে দারুণ সিনারি একটা। এই দেখো ব্রিজ ক্রস করতে করতেও আবার এদিকে দেখো পুরো লাইটিং আর দারুণভাবে সাজানো ছিল। বাস ভীষণই ফাস্ট যাচ্ছিল এই জায়গাটা দিয়ে। আমি মোটামুটি অল্প ভিডিও করে নিয়েছি। এরপরে আগাতে আগাতে আমরা ক্রস করছি শিলিগুড়ির নৌকাঘাট। দেখো কি দারুণ যে সাজানো এখানে, দারুণভাবে এখানে মিউজিক বাজছিল, লাইটিং 2024 এগুলো সব টাটা করতে করতে আমরা চলে যাচ্ছি শিলিগুড়ি ছাড়িয়ে কলকাতার দিকে। চলো বাই। আমরাও এগোচ্ছি। এরপর তোমাদেরকে দেখাবো আমার বরমশাই কত বিজি মানুষ। দেখো বাসেও কিন্তু ফ্রি নেই, এখানেও ল্যাপটপ খুলে কাজ করে যাচ্ছে। পুরো পর্দা টাঙিয়ে একটা পুরো রুম টাইপের বানিয়ে নিয়েছি আমরা। এই করতে করতে আমরা পৌঁছে গেলাম ডালখোলা। ডালখোলাতে সব ডিনারের জন্য নেমেছিল। আমরা শুধু কফি খেয়েছিলাম। আমরা ফার্স্টে কফি খেয়ে তারপরে আমরা ডিনার করেছি, আর আমরা তো ডিনার এনেইছি সাথে করে। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম আর মোটামুটি দেখছিলাম প্রায় সবাই কিন্তু এখানেই ডিনার করে। আমরাও আগেরবার এখানেই ডিনার করেছিলাম। এখানে খাবারের ব্যবস্থা খুবই সুন্দর, কিন্তু এবারে আমি বাড়ি থেকেই বানিয়ে এনেছি। এইদিকে আরেকটা বাসও ঢুকছে, সবাই এদিকে ডিনার করছে। এবারে আমরাও ডিনারের জন্য বাসে উঠে পড়েছি। চলো তোমাদের দেখিয়ে দিই বাড়ি থেকে কি কি ডিনারের জন্য বানিয়ে এনেছি। চলো খুলে দেখিয়ে দিই কি কি আছে এর মধ্যে। এটাতে আছে আমাদের মিক্সড ভেজ ফ্রাইড রাইস, এটাতেও তাই, দুজনের দুটোতে মিক্সড ভেজ ফ্রাইড রাইস। আর এটাতে নিয়ে এসেছি এগ কারি, একটু আলুও দিয়েছিলাম, পুরো ঝাল ঝাল করে এগ কারি বানিয়েছি। এই দেখো কি দারুণ, মনে হচ্ছে যে একদম রেস্টুরেন্ট থেকে প্যাকিং করে এনেছি। আর সত্যি বলবো খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। ফ্রাইড রাইস আর এগ কারির কম্বিনেশন আমার তো দারুণই লাগে। আমাদের দুজনেরই খুব প্রিয় একটা জার্নির খাবার। জার্নি করার সময় না একটু ঝাল ঝাল কিছু থাকলে ভালোই লাগে। আর এদিকে ফ্রাইড রাইসটাও হালকা মিষ্টি মিষ্টি টাইপের ছিল, আর এদিকে এগ কারিও ঝাল ঝাল। ও দুটো মিলে দারুণ লাগছিল। পুরো ভালো মতো মিশিয়ে মিশিয়ে খাচ্ছিলাম। এটাও একটা ছোট্ট ভিডিও করেছি। আমরা দুজন খাচ্ছি আর গল্প করছি। আমার বরমশাইয়েরও খুবই ভালো লেগেছে। ও এসে আবার এই দেখো বলছে দারুণ হয়েছে। আর এইদিকে দেখো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। খুবই ভালো একটা চার্জার পয়েন্টের ব্যবস্থা ছিল। এদিকে বসার জন্য হেলান দেবার জন্য একটা গদিও ছিল। আর এদিকে দেখো চার্জার পয়েন্টের খুব সুন্দর সিস্টেম। এইদিকে দেখো চার্জার তো আছেই, সাথে ফোন রাখারও ব্যবস্থা আছে। আর চার্জারটা পুরো কভার সিস্টেম, যাতে ধুলো টুলো না লাগে। আর সাথে ফোন রাখার জায়গাটাও খুব সুন্দর। এত সুন্দর স্পেস ছিল, এখানে ফোন রেখে আরামসে ফোন চার্জ দেওয়া যাবে। আর এদিকে আমরাও 2-3টে সেলফি তুলে নিয়েছিলাম। এরপর আমরা পৌঁছে গেছি কলকাতায়। আমরা ফার্স্টে ধর্মতলায় নেমে এবারে যাচ্ছি শিয়ালদা। সকাল 6:30টার সময়তেই দেখো পুরো লোকজন চলাচল শুরু করে দিয়েছে। আর আমাদের শিলিগুড়িতে এই সময় তো সব ঘুমিয়েই কাটাচ্ছে। সকাল থেকেই কিন্তু এই শহর বড়ই বিজি। এখন বাজে প্রায় সকাল 6:30। এদিকে আমরাও চলে এসেছি প্রায় আমাদের হোটেলের কাছাকাছি। এর পরের ভিডিওগুলোতে তোমাদের সঙ্গে পুরো কোথায় কোথায় ঘুরলাম পুরো শেয়ার করব। তোমরা সাথে থেকো।
পরের ভিডিওগুলো একদমই মিস করবে না। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।